হেভিওয়েট অতিথি তালিকা, কিন্তু আমন্ত্রণ রক্ষার লক্ষ্য নেই। উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলনের আবহেই সিঁদুরে মেঘ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। 24শে ডিসেম্বর যাদবপুরের সমাবর্তন। আমন্ত্রিত তালিকা তৈরি হয়ে গিয়েছে মাস দেড়েক আগেই, কিন্তু নিমন্ত্রণ করতে গিয়েই প্রকাশ্যে আসছে বিপত্তি। সমাবর্তনে আমন্ত্রিত 7 জন, আপাতত সম্মতি 1 জনের। বাধ্য হয়ে ডিলিট প্রাপকের সংখ্যা কমানোর ভাবনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। অমিতাভ ঘোষ, অরিন্দম চক্রবর্তী এবং মোহাম্মদ ইউনুস, 3 জনই তো আপাতত টার্ন ডাউন হয়েছে। আর এইবারে যাদেরকে ভেবেছি যে সবাইকে না পেলে আমরা কম যে কজন আসবেন তাদেরকেই দেবো। বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে 3 জনকে। নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস, দর্শনের অধ্যাপক অরিন্দম চক্রবর্তী, লেখক অমিতাভ ঘোষ। 3 জনই সমাবর্তনে আসতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। অতএব ফের নতুন নামের ভাবনা। সাম্মানিক ডিলিটের জন্য ভাবা হয়েছে 4 জনের নাম। বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে 1 জনেরই মিলেছে সম্মতি। অর্থনীতিবিদ প্রণব বর্ধনের উত্তর মেলেনি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রত্যুত্তরও। এখনো চেষ্টা চলছে শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে যোগাযোগের। একমাত্র সম্মতি মিলেছে বিজ্ঞানী অবিনাশ চন্দর। এর মধ্যে বিকল্প নাম হিসেবে ভাইচুং ভুটিয়া, সঞ্জীব গোয়েঙ্কার কথা ভাবা হয়েছে। আমন্ত্রণ রক্ষার এমন অনীহা বেনজির মত যাদবপুরের প্রাক্তন উপাচার্যের। এরকম কোন নজির বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ঘটেনি এবং অনেক নামকরা মানুষ কে দেয়া হয়েছে অনারিস কজা। তারা আগ্রহের সাথে এসছেন এবং গ্রহণ করেছেন। মাদার টেরেসা, সত্যজিৎ রায়, অমর্ত্য সেন, এরকম অজস্র নাম আমরা করতে পারি। তারা কখনো এইভাবে তো রিয়াক্ট করেননি। যাদবপুরে অন্দরেই প্রশ্ন উঠেছে, সাম্প্রতিক ঘটনাবলী বর্তমান উপাচার্যের জন্যই কি এই আমন্ত্রণ প্রত্যাখ্যানের দীর্ঘ তালিকা? সেইরকম একজন ভাইস চ্যান্সেলর থাকাকালীন এই ইউনিভার্সিটির কাছ থেকে বোধহয় তারা এই সম্মানটা নিতে চাইছেন না। যে উপাচার্যের পদত্যাগের পক্ষে বিশ্ববিদ্যালয়েরই একটি শাখার প্রায় 97% পড়ুয়া, যে উপাচার্যের জন্যই 5 তারা যাদবপুরের সম্মান নিতে অনীহার অভিযোগ, সেই অভিজিৎ চক্রবর্তীর অবশ্য জবাব মেলেনি। বেজে গিয়েছে ফোন, উত্তর মেলেনি SMS-এরও। কৃষ্ণেন্দু অধিকারী, ABP আনন্দ, কলকাতা।